তাওহীদ, আল্লাহর বিশ্বাস কেমনে করে দেখেন। এইগুলি এই এক্সাম্পল দিয়ে আমাদের নিজেদের ঈমান আনা, যত আলোচনা ঘটনাগুলি এর দ্বারা শুনে নিজেদের উপভোগ করা, এর থেকে উপকার নিজের নেওয়া, যে না তারা কেমনে করছে। ফেরাউনের গান ছিল যে আমি আল্লাহ, কথা গান ঠিক কিনা। আর মুসা বলছে না, আল্লাহ তো একজন, যিনি আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুর মালিক, আপনার মালিক আমার মালিক। আপনারা নিজের চিন্তা করেন, আমার 3.5 হাত বডি কে দিছে, কত সুন্দর আমার চোখ দুটো দিছে, হাত দিছে, নাক দিছে। নাকটা যদি পিছনে দিত, কানটা যদি পাছায় দিত, অবস্থাটা কি হতো? জোরে কর না কা ঠিক কিনা? ঠিক তো কর, ঠিক না কইলেও ঠিক, কইলেও ঠিক। কিন্তু নামাজের সময় জুমার ছাড়া মসজিদে লোক আসে না, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ফাদাখালাল জান্নাহ। বিবি আসিয়াও কালেমা পড়ছে, মাসেদাও কালেমা পড়ছে। মাসেদা যে কালেমা পড়নেওয়ালা লোক, ফেরাউন জানে না একদিন ফেরাউনের মায়ের মাথার চুল আশ্রানোর জন্য চুল আশ্রাইতেছি, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। এমন সময় মাসেদা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে। এর অর্থ হলো ওই আমি আল্লাহর নামে শুরু করতেছি। বিসমি আসলে অর্থ কিন্তু আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আসলে এখানে আরো অর্থ ছিল বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম। কোন আল্লাহর নামে আমি শুরু করেছি? ইসমি আল্লাহ রহমান আর রহিম, ওই যিনি রহমান আর রহিম তার নামে আমি শুরু করলাম। এই কথাটা ফেরাউনের মায়ার কানে বুঝছে। ফেরাউনের মাইয়া কয়, এই তুমি কার নাম কইলা? আমার বাবাই তো রব, তুমি আবার কার নাম কইলা? খবরটা নিয়ে ফেরাউনের কাছে গেছে। আব্বা জান, তুমি ছাড়া কি আবার কেউ রব আছে? বলে কেন? বলে আমাদের কাজের মহিলা ওই যে মাসেদা, তোমারে ছাড়া অন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया क्या दुनिया जुदा बाश बाहर करे के बाशी बा खुदा बाश। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সবাই অন্তর থেকে ইমানের দাবিতে আওয়াজ দিয়ে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ, যেই রব্বে কারিম রব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের দর্জন যাচাই বাছাই করে ছোট বড় ধনী গরিবের ব্যবধান না নিয়ে পবিত্র জুমার দিন মুহররম মাস আমাদের থেকে চলে গেছে, সফর মাস চলতেছে। আল্লাহ এই সফরের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসার বসার যেই রব, যে আল্লাহ আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য আর একবার মন উজাড় করে ইমানের দাবিতে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে 3 জায়গা থেকে 3 টুকরা আয়াতে কারিমা
নবীজির অগণিত বাণী থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা বিষয় বা আলোচ্য বিষয়, আলোচনার আজকের মৌজু হলো আল্লাহ পাক কোরআনুল কারীম 3 বিষয় নাজিল করেছে। কয় বিষয়? জোরে বলেন। 3 বিষয়। প্রথম হলো তাওহীদ। প্রথম কি? তাওহীদ মানে একাত্মবাদ, মানে আল্লাহ যে এক, লা শারিক, এর উপরে পরিপূর্ণভাবে ঈমান, এতেকাদ, বিশ্বাস আনা। এটা হলো প্রথম সাবজেক্ট কোরআনুল কারীমের। দ্বিতীয় সাবজেক্ট হলো রিসালাত। দ্বিতীয় সাবজেক্ট কি? রিসালাত, নবীর সম্পর্কে। 3 নম্বরে হলো আখিরাত। 3 নম্বরে কি? কয়টা জিনিস পাইলাম? জোরে বলেন, আরো জোরে। যদি কেউ আপনারা প্রশ্ন করে কোরআন কয় বিষয় নাজিল হয়েছে, বলতে পারবেন কয় বিষয়? 3 বিষয় কোরআনুল কারীম নাজিল। প্রথম বিষয় হলো তাওহীদ। প্রথম কি? তাওহীদ। তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহ যে এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই এটারে একাত্মবাদ, এটারে স্বীকার করা। আল্লাহ কয়জন? একজন। এই আল্লাহকে যে বিশ্বাস করা, এটাকে বলে এতেকাদ, এটারে বলে ঈমান। এটারে কি বলে? ঈমান। তো আজকের মৌজু, আমার আলোচনা মৌজু হলো ঈমানের উপরে আলোচনা। এই ঈমানের উপরে আলোচনা চলবে এই পুরো মাস, তারপরে শেষ হবে। এরপরই আবার রবিউল আউয়াল মাস আসতেছে রিসালাত সম্পর্কে। তাইলে ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের? আপনি বললেন অন্তরে যে আল্লাহ, কুল, হে নবী আপনি বলেন, কুল, হে নবী বলেন, হু আল্লাহ আহাদ, হে নবী আপনি বলেন যে আল্লাহ এক। কি বলে? হে নবী আপনি বলেন আল্লাহ এক, লা শারিক, আর কেউ নাই, আল্লাহ তো আল্লাহ। তো এই কথাটা আপনি বলেন, এই যে বলাটা, এটাকে বলে ঈমান। এটাকে বলে কি? বিশ্বাস, এতেকাদ। তাহলে এটাকে বলে তাওহীদ। এই তাওহীদ এটা 3 প্রকার। কয় প্রকার? ঈমান কয় প্রকার? ঈমান 3 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। ভালো করে বোঝেন, ঈমান কয় জিনিসের সমন্বয়? জোরে বলেন, কয় জিনিসের? কোরআন কয় বিষয় নাজিল হয়েছে? জোরে বলেন। তা কোরআন নাজিল হয়েছে 3 বিষয়, আর ঈমান হলো 3 বিষয়। ঈমান 3 বিষয়ের সমন্বয় হলো ঈমান। 1 নম্বর হলো মুখে বলা। 1 নম্বরে কি বলেন? 1 নম্বরে মুখে বলা। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা। 2 নম্বরে অন্তরে। 3 নম্বরে কাজে পরিণত করা। বলেন 3 নম্বরে কি? তাইলে পাইলাম কি? যে ঈমান 3 জিনিসের সমন্বয়। কয় জিনিসের সমন্বয়? 1 নম্বর হলো যে মুখে বলা, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। ভালো করে বুঝছেন? তাহলে কয় জিনিসের নাম? 3 জিনিসের সমন্বয় ঈমান। 3 জিনিসের সমন্বয় ঈমান। আচ্ছা, তাহলে 3 জিনিসের সমান। এখন কেউ মুখে বলল, অন্তরে বিশ্বাস করে না, আবার কাজে পরিণত করে না, তাইলে কি তারে ঈমানদার বলা যাবে? আপনারাই কিন্তু বলতেছেন, আমি বলেন, আপনারা বলেন। একজনে বলল কিন্তু সে কাজ করে না, সে অন্তরে বিশ্বাস করে না, তাহলে সে ঈমানদার না, সে বেঈমান। সে কি? জোরে বলেন, বেঈমান। আচ্ছা, যেমন এখন অনেকে মনে করেন বিশ্বাস আছে যে আল্লাহ এক, আর কেউ নাই, কিন্তু সে নামাজে আসলো না, তার ঈমান আছে? জোরে বলেন, নাই। যদি বলে যে না, আমি ঈমান, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, বলে ওটা তুই বেঈমান, মুনাফিক। জোরে কান, ঠিক কিনা? তাইলে অন্তরে এখন প্রশ্ন হলো, কোনটাকে আপনি বিশ্বাস করবেন? না দেইকা, এটা এইবার আসেন কোরআনের প্রথমেই আসেন। কোরআন কয় বিষয়ে নাজিল? জোরে বলেন। 1 নম্বরে কি? তাওহীদ। আলিফ লাম মিম যালিকাল কিতাব
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন এখানে আলিফ লাম মিম, যালিকাল কিতাব, আলিফ লাম মিম এই তিন অক্ষরের আলোচনা ব্যাখ্যা এটা আল্লাহ জানে। যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। যেরকম ঠিক কিনা? এই সন্দেহ নাই যারা বিশ্বাস করবে তারা মুত্তাকিন। তারা কি? মুত্তাকিন। আর মুত্তাকিন কারা? তাদের গুণ 5টা। আল্লাহু আকবার বলেন। মুত্তাকিনদের গুণ কয়টা? 5টা। ঈমান কয় জিনিসের সমান নাই? হুদাল্লিল মুত্তাকিন, তারাই হলো মুত্তাকিন যারা এই যে 3 জিনিসের সমন্বয় যে জিনিসটা হয় ওটার নাম ঈমান। আর ঈমানদারদের কি মুত্তাকিন বলে? কি বলে বলেন? আর মুত্তাকিন লগাবি অর্থ হলো বেঁচে থাকা, আর আবেদনিক অর্থ হলো আমার কাছ থেকে এমন কোনো কাজ না হওয়া যেই কাজের বিনিময় আখেরাতে আযাবের সম্মুখীন হতে হবে। তাহলে খারাপ কাজ থেকে বেঁচে থাকার নাম হলো মুত্তাকিন। কি? মুত্তাকিন। আর 3 জিনিসের সমান নাম হলো ঈমানদার। আর ঈমানদার যারা আর মুত্তাকিন তারা, ঈমানদার যারা তারা। এবার মুত্তাকিনদের গুণ হলো 5টা। কয়টা? 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা তারা, কারা মুত্তাকিন? তারা আল্লাযীনা ওই সমস্ত লোক, তারা মুত্তাকিন। কারা ঈমানদার? আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনছে না দেইকা। কি আনছে? না দেইকা যারা ঈমান আনছে তারা কি? মুত্তাকিন। তারাই ঈমানদার, তারাই কি? তাই না দেইকা যারা বিশ্বাস করছে তারা কি? ঈমানদার। বলেন তারা কি? 1 নাম্বার মুত্তাকিনদের 1 নাম্বার ঈমানদারদের গুণ হলো যারা না দেইকা বিশ্বাস করে। যে জিনিসটা দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হবে, এর নাম কি? ঈমান। কিন্তু 3 জিনিসের সমান নাই। খালি বিশ্বাস করলে হবে না, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে। যেরকম ঠিক কিনা? এখন কোন জিনিসটা আপনি না দেখে বিশ্বাস করবেন? যেই জিনিসটা আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হবে। মনে করেন কেউ যদি আপনাকে বলল যে এইটা বাঘ, এটা কি? বলেন এটা কি? বাঘ। এই বাঘ বড় ভাই আকার ঘ দিয়া এখানে লিখলাম বাঘ, অথবা লিখলাম সরেয়া গরিষ্ঠকারে গুণ না আগুন লিখলাম। এখানে এই যে লেখছি, এই যে লেখাটাই কি বাঘ? লেখাটাই কি আগুন? বলেন না। লেখাটাই কি আগুন? না। লেখাটাই কি বাঘ? না। জোরে কন। লেখাটাই কি? না। লেখাটাই কি আগুন? লেখাটাই কি বাঘ? এটা সাদা কাপড়। আমি বললাম এটা সাদা কাপড়, আপনি এটা বিশ্বাস করলেন সাদা কাপড়, এটার নাম ঈমানদার না। এটা কি? কেন? আপনি দেখছেন আগুন লেখা আছে, এটা আগুন না। লেখা আছে বাঘ, এটা বাঘ না। এটা সাদা কাপড়, আপনি সাদা কাপড় বিশ্বাস করলেন এটা সাদা কাপড়, এটা বিশ্বাস, এইটা সাদাই তো। এটা আপনি বিশ্বাস করলেও সাদা, না করলেও সাদা। বুঝলেও বুঝ, না বুঝলেও বুঝ। জোরে কর ঠিক কিনা? না দেখা কোনো জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? এখন মোটামুটি খোলাসা কথা, এতক্ষণ ভাব অর্থ বললাম, এবার টানে চলে যাব। কিন্তু বোঝার বিষয় হলো এই জিনিসটা অন্তরে 3 জিনিসের সমন্বয়ে যখন জিনিসটা গঠিত হবে এটার নাম হলো ঈমান, এবং এটাকে বলে মুত্তাকিন। এটাকে বলে কি? মুত্তাকিন। আর মুত্তাকিনদের গুণ হলো 5টা। কয়টা? 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা আল্লাহরে বিশ্বাস করা। যারা না দেখা কোনো জিনিসটা দেখেন না কিন্তু বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন।
বিশ্বাস কাকে বলে? এবার বলেন বিশ্বাস কাকে বলে? তিন জিনিসের সমান নাই। এক নাম্বার হলো অন্তরে মুখে বলা, আর হলো অন্তরে স্বীকার, অন্তরে এইরকম স্বীকার করা অন্তর থেকে আমি যে না আমি যেটা বললাম আসলে ঠিক কাজে পরিণত করা। আমি বললাম আল্লাহ আছে, আল্লাহ এক অদ্বিতীয়, কিন্তু জোহরে আজান কানে আইছে, আমি মসজিদে গেলাম না, বাসায় নামাজ পড়লাম না, তাইলে বোঝা যায় আমি বলছি মুখে ইমানদার, অতএব মুখে আমি বললাম এটার নাম ইমানদার না যতক্ষণ পর্যন্ত আমি যখন নামাজে না যাব। শুধু তাই না, বরং আমি যে আল্লাহ আমারে পালে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ সব কিছু, এইটা পরিপূর্ণভাবে যদি বান্দা এটাকে পালন না করে তাহলে বলা যাবে ইমানদার না। যদি মুসলমান বটে কিন্তু আসলে ইমানদার না, আসলে মুনাফিক। কারণ যতক্ষণ পর্যন্ত সে কাজে পরিণত না করবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। জোরে বলে ঠিক কিনা? এই জন্যই বলে ইমানদার আর হলো ইমান আর বেঈমান কাছাকাছি। ইমান ইমানদার আর বেঈমান, অথবা বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাইলে তিন জিনিসের সমান নাই আমরা পাইলাম। আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা মানে নাই, লা মানে কি? জোরে বলেন লা মানে কি? নাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই একই কাজ ছিল সাহাবায়ে কেরামদের, একই কাজ ছিল পয়গম্বরদের, একই কাজ আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠাইছে একই কোন একই গান নিয়া। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সব জিনিস পাওয়া গেছে, মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহই আছে। এই কথাটা যেমন তুমি মুখে বললা, অন্তরে পরিপূর্ণভাবে বিশ্বাস করা, কাজে পরিণত করা। মুখে বললাম কিন্তু নামাজের সময় আমার নামাজে পাওয়া গেলে না। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করে নাই। মুখে বলছি নামাজে যাই নাই, কাজে পরিণত করি নাই, মানে নবীর আদর্শটা আমার ভিতরে নাই, সাহাবায়ে কেরামদের আদর্শটা আমার অন্তরে নাই। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, দেখতে দেয়া যা বুঝায় কতক্ষণ নাগা। হ্যাঁ, আবার বড় বড় মাসলা দেয়, কিন্তু বোঝা যাইবে ভালো করে বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ তিন বিষয়। এক নাম্বারে হলো মুখে বলা, দুই নাম্বারে অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আমি বললাম আল্লাহ আছে, আজান দিন মসজিদে যাই নাই, মনে করবো আল্লাহ নাই। শুধু তাই না, আবার মসজিদে গেলাম না, আবার আমার চেহারা সুরাতে দেখা যায় নবীর আদর্শটা নাই। আমারে দেখলে দেখা যায় ইংরেজদের মতো, বোঝা যাইবে কাজে পরিণত নাই। অতএব তোমার ইমানদার নাই, তুমি বেঈমান, তুমি ইমানদার না, এটা বোঝার জন্য সাহাবায়ে কেরামের দিকে, আদর্শের দিকে তাকান। যুগে যুগে আল্লাহ পয়গম্বরদের পাঠাইছে, নবীদেরকে পাঠাইছে কথা বুঝাবার জন্য। যত পয়গম্বর, যত সাহাবায়ে কেরাম, যত নবীরা আসছে একই গান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অনেক কিছু আছে, বান্দা ভালো করে বোঝো। এমন কিছু নাই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে নাই, এইটা বোঝার জন্য এবার তাকায় দেখেন, সাহাবায়ে কেরামদের দিকে তাকান, ও নবীদের দিকে তাকান। সমস্ত নবীরা উম্মতদেরকে এটাই বুঝাইছে, বোঝ এখনো সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তুফলিহুন, বোঝ বোঝ। কিন্তু এর বিরুদ্ধে আবার লোক ছিল তাওহীদ। কোরআন কয় বিষয় নাজিল?
বুঝলে গেছেন কয় বিষয়? এক নম্বরে তাওহীদ, আল্লাহ এক। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ লক্ষাধিক পয়গম্বর পাঠাইছে দুনিয়ায়। আবার এর বিরুদ্ধে আবার একদল লোক ছিল না, ফাকালা আনা রাব্বুকুম লা। ফেরাউন কইছে আমি তো তোমাদের রব, নমরুদ কইছে আমি তোমাদের রব, আবু জাহেলকে আল্লাহ বিশ্বাস করি না, নবী বিশ্বাস করি না, জোরে কোন ঠিক কিনা? শুধু তাই না, ও নবীর উম্মতের দল, তুমি কেমনে ঈমান আনবা, কেমনে আল্লাহর বিশ্বাস করবা, তাওহীদ কেমনে আনবা? এই জন্যই আকাবের দিন বুজুর্গের দিকে তাকান। আমাদের আগে যারা ছিল আপনারা জানেন, ভালো কইরা জানেন, ফেরাউন না বিশ্ব চিটার, জোরে কোন ঠিক কিনা? নিজে খোদা দাবি করছে। পয়গম্বর মুসা আল্লাহ কয় মুসা তুমি মানুষদেরকে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকালা আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন তুমি বুঝাও, ফেরাউনের বুঝাও আল্লাহ এক। আল্লাহ পালে আল্লাহ মারে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ সব কিছু করে। আপনারা নিজেরা বোঝেন। আপনারা আমি না বললেও নিজেরে বোঝেন। আপনি কোথায় ছিলেন, কে আপনারে আনলো, কে আপনারে পাললো, কোথায় আপনার বাড়িঘর, কোথায় আপনার পরিচয়। এমন একটা সময় ছিল আপনারে কেউ চিনতো না, আমার পরিচয়টাও ছিল না, জোরে কোন ঠিক কিনা? বুঝেন? যদি বুঝেই থাকেন, কেন নামাজে দৌড়েন না, কেন আলেমদের বিরুদ্ধে কথা কন, কেন টুপিওয়ালার বিরুদ্ধে কথা কন, কেন কোরআনের বিরুদ্ধে কথা কন, কেন মাদ্রাসা মসজিদ বন্ধের আন্দোলন করেন? অতএব নিজেরা বোঝা যায় আপনি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারেন না, ইমানদার হতে পারেন না। ভাইরা রে আমার, তাফাক্কারু ফি খালকিল্লাহ লা তাতাফাক্কারু ফিল্লাহ। ফিরআউন কয় আমি রব, পয়গম্বর মুসা আল্লাহ কয় ও মুসা এটারে বুঝা, এটারে বুঝা। এমন কি তার বিবি আসিয়া, আপনারা জানেন বিবি আসিয়া তার বিবি ছিল, ফেরাউনের বিবি ছিল, তার ঘরে বসবাস করত, অথচ গোপনে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পয়রা ফালাইছে, জোরে কোন ঠিক কিনা? কেমন তাওহীদ! এবার আসেন কোরআন, আল্লাহ কেমনে বিশ্বাস করবেন, তাওহীদের দিকে তাকান। ফেরাউনের ঘরে আসিয়ার কাজের জন্য এক মহিলা ছিল, যার নাম ছিল মাসেদা। কি নাম? মাসেদা। বলেন কি নাম? মাসেদা। তাওহীদ, আল্লাহর বিশ্বাস কেমনে করে দেখেন। এইগুলি এই এক্সাম্পল দিয়ে আমাদের নিজেদের ঈমান আনা, যত আলোচনা ঘটনাগুলি এর দ্বারা শুনে নিজেদের উপভোগ করা, এর থেকে উপকার নিজের নেওয়া, যে না তারা কেমনে করছে। ফেরাউনের গান ছিল যে আমি আল্লাহ, কথা গান ঠিক কিনা? আর মুসা বলছে না, আল্লাহ তো একজন, যিনি আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুর মালিক, আপনার মালিক, আমার মালিক। আপনারা নিজের চিন্তা করেন, আমার 3.5 হাত বডি কে দিছে, কত সুন্দর আমার চোখ দুটো দিছে, হাত দিছে, নাক দিছে। নাকটা যদি পিছনে দিত, কানটা যদি পাছায় দিত, অবস্থাটা কি হতো? জোরে কর না কা ঠিক কিনা? ঠিক তো কর, ঠিক না কইলো ঠিক, কইলো ঠিক। কিন্তু নামাজের সময় জুমার ছাড়া মসজিদে লোক আসে না, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, আমার পয়গম্বর মুসা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ফাদাখালাল জান্নাহ। বিবি আসিয়াও কালেমা পড়ছে, মাসেদাও কালেমা পড়ছে। মাসেদা যে কালেমা পড়নেওয়ালা লোক, ফেরাউন জানে না। একদিন ফেরাউনের মায়ের মাথার চুল আশ্রানোর জন্য চুল আশ্রাইতেছি, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে যায়। এমন সময় মাসেদা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে। এর অর্থ হলো ওই আমি আল্লাহর নামে শুরু করতেছি। বিসমিল্লাহির ইসমি আসলে অর্থ কিন্তু আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আসলে এখানে আরো অর্থ ছিল বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম। কোন আল্লাহর নামে আমি শুরু করেছি? ইসমি আল্লাহর রহমান আর রহিম, ওই যিনি রহমান আর রহিম তার নামে আমি শুরু করলাম। এই কথাটা
ফেরাউন্নার মায়ার কানে বুঝছে। ফেরাউন্নার মাইয়া কয়, এই তুমি কার নাম কইলা? আমার বাবাই তো রব, তুমি আবার কার নাম কইলা? খবরটা নিয়ে ফেরাউনের কাছে গেছে। আব্বা যান, তুমি ছাড়া কি আবার কেউ রব আছে? বলে কেন? বলে আমাদের কাজের মহিলা ওই যে মাসেদা, তোমারে ছাড়া অন্য আর একজনের নাম দিয়ে শুরু করলো। বুঝলাম না ঘটনাটা কি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফেরাউন কয় তাড়াতাড়ি আন মাসেদারে নিয়ে আস। ডাক দিয়া বলে, মাসেদা তুই নাকি আমারে ছাড়া আর কারে ডাকো? বলে অবশ্যই ডাকি। বলে কি? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফিরাউন লাগ দিয়া কয়, এই মাসিদা, মুসার কালেমা গ্রহণ করেছো, মুসার আল্লাহর বিশ্বাস করো? বলে হাক। বলে মুসার আল্লাহর ছাড় যদি বাঁচতে চাও, আর যদি তুই না থাকতে চাও তাইলে মুসার পক্ষে কথা কও। মাসেদা কয়, যদি আমি পয়গাম্বার মুসার কথা কই সমস্যাটা কি? তোমার কথা যদি না বলি? বলে সমস্যা তো অবশ্যই আছে। আমি তো রব, আমি তো খোদা, আমি তো বড় খোদা। ফাকালা আনা রাব্বুকুমুল আলা ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আমি তো বড় খোদা, আমি রব, এটা তোর স্বীকার করা লাগবে। মাসেদা কয়, না না, আমি স্বীকার করব না, কারণ আমার রব তো আমার আল্লাহ। জোরে কন ঠিক কিনা? আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই আমাদের রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আমার আল্লাহ, আমার পালনেওয়ালা আমার আল্লাহ, আমার রাখনেওয়ালা আমার আল্লাহ। ফেরাউন কয়, মাসিদা যদি ওই আল্লাহরে ছেড়ে না দাও, পয়গাম্বর মুসা আর আল্লাহরে যদি ছাইরে না দাও, বাঁচতে পারবি না। কয় বাঁচার মালিক আমার আল্লাহ, রাখার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। ফেরাউন কয়, না না, আমি আল্লাহ, আমি যদি তুই পয়গাম্বর মুসার আল্লাহরে ছেড়ে না দাও, আমি তোরে কষ্ট দেওয়া শুরু করবো। এই মাসেদা ডাক দিয়া কয়, আর কি করবা? যা করা করতে পারো, আমি মইরা যাইতে রাজি, জান দিতে রাজি। মইরা যাইতে রাজি, আমার আল্লাহরে ছাড়তে, আমি আমার রবরে ছাড়তে রাজি না। কেমন এখন কিভাবে তার এই করবে? ডাক দিছে মাসেদারে, অনেক কষ্ট দিছে। কোনো কোনো মতান্তরে মাসেদারে কয়েকদিন তো খানা দেয় নাই, পানি দেয় নাই, হ্যাঁ, কিন্তু মাসেদা আল্লাহরে ছাড়ে নাই। আল্লাহু আকবার বল। এক অবস্থা, রব আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহই আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? মাসেদারে একটা বিরান ঘরে রাখছি। সুমাইয়াও আবু জাইল্লা আল্লাহরে বুলার জন্য একটা ঘরে রেখেছিল। মাসেদারেও ফেরাউন না একটা ঘরে রাখছে। দেই সময় দিয়া দেখি দেখি পয়গাম্বর মুসার কালেমা সারে কিনা, আল্লাহরে সারে কিনা, খবর লয়। কিন্তু মাসেদা না না, আল্লাহরে ছাড়া কিছুই বোঝে না। আল্লাহু আকবার বলি। কষ্ট দেয় কিন্তু আল্লাহরে ছাড়ে না। একদিন না কত কষ্ট দেয়, এরপরেও মাসেদা আল্লাহ সেজদায় পইরা কান্দে, আল্লাহ তুমি ছাড়া তো আর আমাদের কেউ নাই। যেরকম ঠিক কিনা? বিরান করে রাখছে, সেজদায় পইরা কান্দে, মালিক তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া তো কেউ নাই। আর মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার বলে।
কারণ আল্লাহ যে কেমন এটা আমরা জানি না। যারা চেনে আল্লাহর নাম এত মধুর, আল্লাহ যে এত, কিন্তু বান্দা বুঝে আসবে না। কিন্তু এই গভীরে যারা পড়বে, এই সাগরে যারা পড়বে তারাই বুঝবে। কারণ মাওলার প্রেম, মাওলার ভালোবাসা, মাওলার মোহাব্বত অন্তরে যখন আইসা যায়, ওই বান্দা তখন বান্দা থাকে না, মাওলার সাথে তার একটা কালেকশন হয়ে যায়। সরে কোন ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা, একদিনই তার শেষ হইবে না। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, মাসেদার অন্তরে আল্লাহর এত মোহব্বত, ডাক দিয়ে কয়, এই তুই যে আল্লাহরে, কোন আল্লাহর ইবাদত করো? কয় এত কষ্ট দেওয়ার পরও তুই যে আল্লাহরে ছাড়ো না, কোন আল্লাহর ইবাদত করো? বলে ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কত সুন্দর জবাব দিয়েছে জানেন? বলে আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ খলাকাকুম, আমারে আল্লাহ বানাইছে। ফেরাউন তুই আমারে বানাও না, তোরে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর ইবাদত আমি করি। বানাইছে কে? ও আল্লাহরে ছেড়ে দে, তোর আল্লাহ আবার কেমন আল্লাহ? বলে আল্লাযী খালাকাক, যে আল্লাহ আমারে বানাইছে, আমার বংশধর যে আল্লাহ বানাইছে, হায়াত দিছে আল্লাহ। আল্লাহ তাআলা লিনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষ বোঝো এখনো সময় আছে, যদিও সময় নাই, সময় কম, বান্দা বোঝার অনেক জিনিস আছে। তুমি এখন তোমার পরিচয় দাও, আমি নেতা, আমি এমপি, আমি মন্ত্রী, আমি বক্তা, আমি তক্তা, কিছুই না বাবা, কিছুই না। তুমি সরকার বংশ, তুমি অমুক নেতা, তুমি মাতবার না বাবা, কিছুই না। তোমার আমার পরিচয় এক ফোঁটা নাফাক পানি আর শুকনা মাটি। কন্যাকা এই মুমিন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরা, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হিয়া দুনিয়া কাল্লা মিনাল কালিনিন ওয়া আশিকি আজাল্লা মিনাজ জাহিলি। বেবে দরপর জন্দে পয়দা উকুনাত, তিফলের আদর মাহদে গুয়াদ উকুনাত। বেবে দরপর জন্দে পয়দা উকুনাত, তিফলের আদর মাহদে গুয়াদ উকুনাত। বেশি পরিচয় না, বড় লোকের পরিচয় না। আমার দাদা অমুক বংশ, আমার বাবা অমুক বংশ, আমি অমুক বড় নেতা, আমি অমুক বড় বক্তা, আমি অমুক অমুক, কিন্তু না না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় বান্দারে ভুইলা যাস না, তুই কি মনে করছ আমি আল্লাহ তোরে এমনি এমনি বানাইছি? না বান্দা না, তুই এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি, তোর মায়ের উদারে এক ফোঁটা নাপাক পানি যাওয়া অমুক মাতবার সমুক বাতবার, না না, তুই আসলে কিছুই না। এই মুমিন, তুই কিছুই না। এই তোর পরিচয়টা জানো? পরিচয়টা হলো তোমার কি? এক ফোঁটা নাপাক পানি আর শুকনা মাটি। মাসে দেখো আমার পরিচয়টা জানো? আমার পরিচয়টা কি জানো না রে বান্দা? আমার পরিচয়টা হলো আমার আল্লাহ কেমন আল্লাহ জানো? যে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত আমারে বানাইছে, আমি ছিলাম না, আমার পরিচয়টা দিছে যে আল্লাহ। ওই আল্লাহর আমি ইবাদত করি, ওই আল্লাহর গুণগান গাই। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস সুউবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ছিলাম না, আমার বাপ দাদাই ছিল না, আমারে যে আল্লাহ বানাইছে বাপ দাদারে বানাইছে, ওই আল্লাহর আনুগত্য করি। এরপরও আবার আরো আল্লাহর পরিচয়টা কি জানতে চাও? বলে হ্যাঁ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা। এই আয়াত থেকে আগামী সপ্তাহে শুরু হবে। বন্ধুরা আমার, বাইরে আমার, এরপরও মাসেদারে এমন কষ্ট দেওয়া শুরু করলো, যদিও সময় নাই মাসেদারে সাজ করার জন্য। মাসেদার মতান্তে 11টা মতান্তে 60টা সন্তান ছিল। কয়টা? 60টা সন্তান ছিল। এই পর্যন্ত রইল, এরপরে শুরু হবে।